আয়নাঘর এক অদ্ভুত কল্পকাহিনীর মতো শব্দ, যা সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা কষ্টকর, কিন্তু বাস্তব বড় সত্য, নির্মম। ফ্যাসিজম কায়েম করতে বিগত সরকারের সময় নানা শ্রেণী পেশার মানুষকে গুম করে ফেলা হতো। তারপর বছরের পর বছর, কারো কারো ক্ষেত্রে এক যুগ ধরে তাদেরকে বন্দি করে রাখা হতো এই আয়নাঘর। ফ্যাসিস্ট দানবের দয়া হলে কেউ কেউ হয়তো ছাড়া পেত, কিন্তু অধিকাংশই কখনো ফেরেনি। তারা কখনো ফিরবে কিনা কেউ জানে না, যেমন করে জানে না মায়ের ডাকে তুলি রহমান। তুলি রহমানের ভাই বিরোধী দলীয় নেতা সাজিদুল ইসলাম, জাহিদুল করিম তানভীর, আব্দুল কাদের ভুইয়া মাসুম, মাজারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা, আল আমিন, এস এম আদনান চৌধুরী ও কাউসার সহ সর্বমোট ৮ জনকে নাখালপাড়া থেকে গুম করে ফেলা হয় ৪ই ডিসেম্বর ২০১৩ সালে। তারপর কেটে যায় এক যুগেরও বেশি সময়। আজও তারা কেউ বাড়িতে ফিরে আসেনি। বাবা ফিরে আসেনি তার মেয়ের কাছে, সন্তান ফিরে আসেনি তার মায়ের বুকে, ভাই ফিরে আসেনি তার বোনের কাছে। হারিয়ে যাওয়া এই বীর সন্তানদের নিয়েই আমাদের অবতারণা আয়নাঘর। আমি আছি আপনাদের সাথে শাহেদ শরীফ খান। কি ঘটেছিল তাদের জীবনে, কেন আর কিভাবে তারা গুম হলেন, ব্যক্তি জীবনে তারা কেমন মানুষ ছিলেন, গুমের পরে আজও কিভাবে বেঁচে আছে তাদের পরিবার, কেউ কি বলতে পারবে তারা কি আদৌ ফিরবে নাকি আর ফিরবে না? রাষ্ট্র সমাজ এই গুমের কি জবাব দেবে? জীবনমৃত এই পরিবারগুলো আর কতকাল প্রিয়জনের অপেক্ষাতে এইভাবে ধুকে ধুকে বাঁচবে? আমাদের উত্তর খোঁজা প্রয়োজন। আমাদের সাথে আপনি উত্তর খুঁজে নেবেন, বিবেকের কাছে প্রশ্ন করবেন, এ কোন বাংলাদেশে ছিলাম আমরা ১৫টা বছর? এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? পারবে কি জবাব দিতে রাষ্ট্র? পারবেন কি জবাব দিতে আপনি? কেউ যদি জিজ্ঞাসা করে আর তুই যদি কিছু কস, বউ বাচ্চা তো মাইরা ফালামই, প্লাস দিয়া টাইনা তোর জিব্বা ছিঁড়া ফালামো, আমি মনে রাখি। কবি না তো কেউ যদি কোনো সময় কিছু জিজ্ঞায়, কবি যে আমি কিচ্ছু দেখি নাই। আমি এতক্ষণ ধরে আপনাদেরকে যা যা বলেছি সবই সত্যি বলেছি। বলুন কি জানতে চান? আমার ছেলেটা বেঁচে আছে নাকি ওকে মেরে ফেলেছেন? মা এসব আপনি কি বলছেন? আমি মুড়ি খাবো না, তাহলে তুমি কি খাবা? আমি ভাত মাংস মাছ খাবো। এখন আমরা কি করব? কোথায় যাব? কার কাছে যাব? চলো না পা, আমরা প্রধানমন্ত্রীর কাছে যাই, তার সাথে যে কথা বলি। সেই তো এই কাজ করেছে। আপনি শান্ত হন। ও যা, বাবা আন্নান চলে আসবে। আপনি হ্যাঁ চলে আসবে তো। চলে আসবে। আমার ছেলে কই? আদনান, আদনান, আমাকে 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 মাফ করে দে বাবা, আমাকে মাফ করে দাও বাবা, আদনান আমাকে মাফ। বাবা আল্লাহ, তুমি সব কিছুই জানো, সে ছাড়া আমার কেউ নেই। আমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে আল্লাহ, তুমি তারে আমার কাছে ফিরায় দাও, আমার সুমনকে আমার কাছে ফিরায় দাও আল্লাহ। আমি তোমার কাছে কিচ্ছু চাই না আল্লাহ, আমার সুমনকে তুমি আমার কাছে ফিরায় দাও আল্লাহ। দয়া করো আল্লাহ, তুমি দয়া করো। আমি তোমার কাছে জীবনে কিছুই চাইনি আল্লাহ, তুমি আমার প্রতি দয়া করো আল্লাহ। আল্লাহ পাক তুমি দয়া করো, ইয়া পারওয়ারদিগার দয়া করো, তুমি বাচ্চাগুলির দিকে তুমি তাকাও আল্লাহ, বাচ্চাগুলির দিকে তুমি তাকাও আল্লাহ।
স্যার এটা এটা তো তোমার তোমার গন্ধ, তোমার ছোঁয়া এর মধ্যে আছে। আমি এটা কারো দেবো না, আমি এই টাকা খরচ খরচ করবো না, এটা আমি আমার কাছে রেখে দেবো। আমার মনে হইব তুমি আমার কাছে আসো। তুমি কই আসো? তুমি যেখানে থাকো আমার কাছেই আসো। আমি কাউকে দেবো না, আমি এটা আমার কাছে রাখো। কি দিয়ে কি করি রে, সব তো 69 হয়ে যেতেছে। হ্যাঁ স্যার, 9 আর 6 উল্টাইলে কি বিষয়টা জমলো না রে। কোনটা বুঝতেছেন না স্যার? বুঝোস নাই, সুমন সুমন এলাকায় না থাকাতে পুরো এলাকাটা তো খা খা করতেছে। এলাকা ফাঁকা হওয়ার দরুন আমরা তো কোনো ধান্দা করতে পারতেছি না, ধান্দা তো বন্ধ হয়ে গেল। ওই যে গুম হওয়া লোকজন, ওরা তো এমন মনে করো পরিবাররা নানাবিধ ভাবে চেষ্টা করতেছে কোথায় আছে কি করতেছে। তো এই লাইনে আমাকে ঢুকতে হবে। হ্যাঁ, এই সুযোগটা কাজে লাগানো লাগবো। টাকা কামানোর মেশিন কিন্তু এইটাই। গুম হওয়া লোকজনের খবর যেহেতু আমরা পাইছি, এখান থেকে ধান্দা ফিকির করতে হবে। আয় হায় স্যার, আপনার মাথায় তো সেই বুদ্ধি স্যার। এই একটা সুযোগ স্যার, এই ঘুমের কথা কয়ে স্যার, তথ্য দেওয়ার কথা কয়ে ওর কাছ থেকে মাল হাতায় নিতে হবে আমাকে। কিন্তু স্যার, এই ব্যাপারটা কেমনে করবেন? খারা খবর যখন পাইছি, লাইনও আমি বাইর করতেছি। কিছু তো একটা করা লাগবে, একটু সময় দাও ভাবি। ও স্যার, ভাবেন। এই এই বেটা খারাপ, এদিকে আয়। আমার কিছু বলতেছেন? না, ওরে কইতেছি, কান কি ঠসা, কানের চিকিৎসা লাগবো? হ্যাঁ দেন, আমি কিন্তু আপনাকে মুরব্বী। ও মুরুবি করো তো ঠিকাদারি, আবার মুরুবি। হ্যাঁ, এই দেখ তোর কানের চিকিৎসা করা যায় না, আইনি কানটা চেক করে দে। তোর কানটার মধ্যে দিয়া একটু দেখি তোর কান ফসা হয়েছে নি। স্যার এমন করতেছেন কেন? আমি কোনো অন্যায় করছি? অন্যায় করলে কোন আমি ক্ষমা চাই আপনার কাছে, তারপরে বকা দিয়েন না, তুই তো গাড়ি কথা করেন না। এ আইছে লাট সাহেব, আদি তোর পকেট চেক করবো, তুই কিছু হাসতাস নাকি? স্যার আমি কোনো দোষ করি নাই, আমার যেতে দেন স্যার। না না না, ঠিক আছে, তুমি তো কোনো দোষ করো নাই, কিন্তু আমি তোমারে ছাইরে দিলেও কি মানুষ তোমারে ছাড়বো? তুমি কত দেখি আমি কি করছি স্যার? ওহো, কি করছে বোঝে না। এই বেটা, তুই তো ডাকাল পারে রাত সাক্ষী। সত্যি স্যার, আমি কারো কিছু কইনি। আপনাকে অনেক লোকে আমাকে থ্রেট দিছে, কারো কিচ্ছু বলি নাই স্যার। এই চুপ কর। এই বেটা, এই হালা ফাজিল, তুই কইলে তুই কিছু কস না, তুই তো সুমনের পরিবার সবাই কয়ে দিছিস, তুই তো হানা আরো মানুষের কইতে পারস। কসম স্যার, আমি কারো কিছু কই নাই। এই চুপ, এই তুই থানা নিয়ে চল। এই চল, স্যার স্যার আমার মাফ করে দেন স্যার, স্যার মাফ করে দেন স্যার। একদম কানের মধ্যে দিব এখন। স্যার তোর মাফ করতে পারে তো একটা শর্তে। সব সত্য আমি রাজি আছি স্যার, যে কোনো সত্যি আমি রাজি স্যার। কোন স্যার কোন? পকেটে হাত দিয়ে দেখ কি আছে, কাছাই গুছে পাই। স্যার দেই 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 স্যার, কি আছে? দেই দেই স্যার, স্যার এর বেশি নাই স্যার। ঘুরে দেখ। স্যার আমার স্যার, এর বেশি তো নাই। ভালোই হয়েছে কিন্তু কামাইটা। রন যাই দিই, আরো দু একটা মুরগি পাইনি। তারা পারতেন। আচ্ছা রন স্যার। আরে আপনারা হলেন আইনের রক্ষক, রক্ষক হয়ে আপনারা ভক্ষকের কাজ করলেন। এই মিয়া, জ্ঞান দিতেছো না? হ্যাঁ, তুমি যে প্রশ্নটা করলা, এই প্রশ্নের 1000 জবাব আমার আছে, কিন্তু হাতে সময় নাই, টাইম শর্ট, বুঝতে পারছো? আজকে আপনাদের জন্য পুলিশ ডিপার্টমেন্ট দুর্নামের ভাগী হয়েছে। শোনো, এত পেঁচাল পাইরো না, কিছু টাকা লাগবো, চা নাস্তা করার পয়সা আছে পকেটে? শরীর স্বাস্থ্যের যে অবস্থা, না খায়া সময় হইতেছে, লাগবে কিছু টাকা। জি না, আপনাদের এই অবৈধ টাকার প্রতি আমার বিন্দু মাত্র আগ্রহ নাই। এত জ্ঞান না, ঠিক আছে? চাকরিটা পাইছো, ঘুষ তো দেও নাই, ঘুষ দিয়ে চাকরি নিতেন তাহলে বুঝতেন। দোয়া করুন না, চল আমার একই কথা কয় স্যার এটাই।
আসছি আম্মা, 1000 খানিক টাকা দাও, একটু হেল্প করি আম্মা প্লিজ। কবে দিবি ফেরত? ফেরত দেবো, ওই যে দিয়ে দেবো, মানে 2-1 দিনের মধ্যে পেয়ে যাবো। তুই কোনো দিন আমার টাকা ফেরত দিছস? দেনি মানে? দিছি তো। আচ্ছা মা শোনো, সব কড়াই গন্ডায় হিসাব করে তোমাকে দিয়ে দিব পাইছো। মা গো মা, এত টাকা, তোমার 500 টাকা দাও। আরে হায়াত মত সবই আল্লাহর হাতে। এমন একটা কিছু হয়ে যাবে কে জানতো। আল্লাহ বিয়েকে বেহেশতে নসিব করো, আমিন। কিছুই বুঝতে পারলাম না আল্লাহ যে কেন আমাদের এত কষ্ট দিল। সবই আল্লাহর ইচ্ছা বেআইন, উনিই ভালো জানেন উনি কার জন্য কি করেন। উনি ছাড়া কেউ জানেন না। বাবার কথা মনে হলে মনটা কেমন খা খা করে, ঘরটা কেমন খালি খালি লাগে। সাহস রাখো মা, তুমি এখন এই পরিবারের ভরসা, তোমাকে সাহস হারালে চলবে না। বাবা নাই, আদনানও নিখোঁজ, আমরা কি নিয়ে বাঁচবো বাবা? আল্লাহ ভরসা মা, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ তোমাদের শক্তি দেবে ঠিক মতো করে চলার। বাবা, আমি কি আর কোনোদিন আদনানকে দেখতে পাবো না? অবশ্যই পারবি মা, অবশ্যই দেখতে পারবি, অবশ্যই পারবি। ওর বাবার তো শেষের দিকটায় প্রায় মাথা খারাপই হয়ে গেছিল। সারাদিন খালি আদনান আর আদনান, ওই একই কথা সারাক্ষণ। কেন আমি এমন ভুলটা করলাম? কেন আমি ওদের হাতে তুলে দিলাম ছেলেটাকে? মিথ্যে করে কিছু বলতাম, আমার জন্যই আজকে এই অবস্থা। এইসব আফসোসে কষ্টেই বিদায় নিল লোকটা। আরে কষ্ট কি শুধু বিয়ে একাই বুকে ধারণ করেছে? আমি কি কম কষ্ট নিয়ে চলছি? আমার বুকে কি কম কষ্ট বিয়াইন? আমিও তো এক বুক পাত্র বুকে নিয়ে চলছি। বাবা নাই, আদনান নাই, মাঝে মধ্যে ঘুমটা বন্ধ হয়ে আসে বাবা। আমরা কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? যে কোনো সমস্যা হলে আমি আছি বিয়াইন, আল্লাহ ভরসা। আপনি আছেন বলেই তো ভরসা পাই। বিয়াইন একটা কথা বলি, যদি অনুমতি দেন, সামনে আমার ভাইয়ের মেয়ের বিয়ে। ওরা বলছিল বিয়েতে যদি লিজামাকে নিয়ে যাওয়া যেত। আমার তো কোনো সমস্যা নাই, ও যেতে চাইলে যাবে। না না বাবা, আমি মাকে ছেড়ে কোথাও যাব না। আদনান যদি এসে দেখে আমি বাড়িতে নেই, আদনান খুব কষ্ট পাবে। আমার মন বলছে আদনান যে কোনো দিন যে কোনো সময় চলে আসবে। আমি এই ঘর, এই বাড়ি ছেড়ে কোথাও যাব না বাবা। তাই যেন হয় মা, তাই যেন হয়। তোর আদনান যেন তোর বুকে ফিরে আসে। আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে মা, আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে। হ্যালো, কাউসার সাহেব রায় বলছেন? হ, কইতেছি। আমি তেজগাঁও থানা থেকে বলছিলাম। কয়েকদিন আগে দেখলাম তুমি বেশ কয়েকদিন ঘুরলা আর কি। তোমার হাজব্যান্ডকে নাকি কারা তুলে নিয়ে গেছে, সেটা খোঁজ খবর পাচ্ছ না, অনেক কান্নাকাটি করতেছো। তো দেখে আর কি আমার খুব খারাপ লাগলো। তো বিষয়টা হচ্ছে যে তোমার হাজব্যান্ড কোথায় আছে সেটা বলতে পারবো, মানে জানতে হবে আর কি স্যারদের কাছ থেকে।
এখন বিষয়টা তো অনেক ভিতরে চলে গেছে, গভীরে, দেশে যে একটা অবস্থা। এখন যদি সহযোগিতা করো আর কি, তাহলে তোমার হাজবেন্ডের খবরটা দিতে পারি, তুমি যদি চাও আর কি। হাসে আপনি আমার স্বামীর সাথে দেখা করে দিতে পারবেন? কর না, কি করা লাগবো কর। জিনিসটা তো আমি একা জিনিসটার সাথে জড়িত না, অনেক টেবিলে অনেক বড় বড় জায়গায় স্যারদের কাছ থেকে খোঁজ খবর নিতে হবে, আর এর জন্য তাদেরকে কিছু খরচপাতি দিতে হবে। তোমার দিকে আমার খুব মায়া লাগছে, তুমি 20,000 টাকা নিয়ে আসো। আমি দেবো, আমি আমি আপনার 20,000 টাকা আমি যেভাবে হোক ম্যানেজ করে দেবো। আর শোনো, পুরো ব্যাপারটা গোপন রাখবো, কেউ যাতে না জানে, ঠিক আছে? এটা শুধু তুমি আর আমি, ঠিক আছে? রাখলাম। না না না, আমি কারোর সাথে আলাপ করুন না, আমি কাউরে জানাবো না। আপনি আমার একটা সুযোগ দেন, 2টা দিন সময় দেন আমারে, আমি টাকাটা জোগাড় করলেই আমি আপনারা জানাবো। ওকে, খোদা হাফেজ। হ্যালো 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 হ্যালো, ভাইজানের কল দিই। ভাইজান, ভাইজান আপনি আমার এখানে একটু আইসেন তো, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। হ ভাইজান, আপনি আসেন, আমি তারপরে কইতাছি। আচ্ছা, একটা ব্যবস্থা হইব, ভাইজান আসলে ঠিক একটা ব্যবস্থা হইব। ভাইয়ের জন্য তো করবই, নিজের মায়ের পেটের ভাই, ঠিক একটা ব্যবস্থা করব। আমি তোমারে যেমনি হোক বাঁচামো, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, আমি ঠিক তোমারে বাঁচামো। দেখো, আমি তোমারে বাঁচামো, তোমার কোনো চিন্তা নাই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আদনান সাহেবের ওয়াইফ বলছেন? জি। আচ্ছা, আমি তেজগাঁ থানা থেকে বলছিলাম। এখন তো পরিস্থিতি খুব খারাপ, বুঝতেই পারছেন, মানে এই সময়ে স্ট্রেস পাওয়া খুব ডিফিকাল্ট। কোথায় আছে এটা খুঁজে বের করতে হলে আমাদের অনেক ধকল আছে। এসব কাজের জন্য আসলে কিছু অনেক খরচপাতি হয় আর কি, এটা তো বোঝেনি। 1,050 টাকা খরচ হয়ে যাবে আর কি। দিব দিব, সব টাকা দিব, যত টাকা চান আমি তত টাকাই দিব। কিভাবে পাবো আমরা আদনানকে সেটা বলেন। কিন্তু ব্যাপারটা খুবই সিক্রেট, ওকে? হ্যাঁ, আমি কারো কাছে বলবো না, সত্যি আমি কারো কাছে বলবো না। কখন কোথায় টাকা দিতে হবে আপনি বলেন। রেডি করে আমাকে ফোন দিয়ে না, আমি বলে দিব কোথায় আসতে হবে। যদি মানে সিক্রেট না থাকে তাহলে কিন্তু কাজটা আমরা করতে পারবো না, ওকে? হ্যাঁ, আমি সব শর্ত মানতেছি। আপনি কখন দেখা করাবেন? ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, তো আপনার নিজের ভাই, নিজের মায়ের পেটের ভাই, 20,000 টাকা দিলে যদি দেখা হয়, হ্যাঁ লোকে কেমন আছে জানতে পারি, তাহলে দেন না ভাইজান, আমি আপনারা দিয়ে দেবো কইতাছি। তুমি তার সে তোমার যে সোনা গনা যা আছে আত্মস্বজন কিছু নাও নিয়ে এটা আপাতত সারো, টাকা তো হইবই পরে। দেখেন, এগুলো যদি সোনা হইতো তাহলে আমি কখন বিক্রি করে দিতাম, এগুলো সোনা না। আমার কাছে এত টাকা আমি দিতে পারবো না আসলে। আমি আপনার হাত ধরতেছি ভাইজান, আমার এই বাসান ভাই। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি পায়ে ধরি। তুমি একটু ধৈর্য ধরো মা, আল্লাহর কাছে ভিক্ষা চাও মা। আমি আর কত ধৈর্য ধরুম? তুই কিভাবে এই কথা বলছিস মা? তুই কিভাবে বলছিস যে আমার সুমন আমার কাছে ফিরে আসবে? তুই জানিস স্যার, ও দিনে দিনে বেশি বেড়ে যাচ্ছে স্যার। সেটা আমিও বুঝতে পারছি। স্যার, ওকে একটু টাকা দিয়ে ম্যানেজ। না, এসব হবে না। তাহলে স্যার পানিশমেন্ট? তাই করতে হবে।